সুপ্রিয় দর্শক, এবারের ত্রয়োদশ নির্বাচন সাক্ষী হল এক অভাবনীয় পট পরিবর্তনের। প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক প্রখ্যাত আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পা রাখছেন সংসদে। একসময় যাদের কণ্ঠ কেবল প্রতিধ্বনিত হতো প্যান্ডেল ঘেরা ওয়াজ মাহফিলে কিংবা উত্তাল ধর্মীয় জনসভায়, যাদের ইসলামিক যুক্তি আর তেজস্বী কথা শুনতে মাইলের পর মাইল হেঁটে মানুষ ভিড় জমাতেন, মাঠের সেই চেনামুখগুলোই এখন দেশের রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে সংসদে দাঁড়িয়ে কথা বলবেন। তবে এবারে নির্বাচনে আরো জনপ্রিয় কিছু বক্তা অংশগ্রহণ করেছিল, কিন্তু ভোট গণনার পর দেখা গেছে কারচুপির শিকারের কারণে হয়তো জনপ্রিয়তাকে জয়ের রূপ দিতে পারেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব মাঠ কাঁপানো কোন কোন বক্তা সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং কে কোন আসনে কোন দল থেকে কত ভোটে জয়ী হয়েছেন। তাছাড়া আরো থাকছে এবারে নির্বাচনে জনপ্রিয় বক্তাদের মধ্যে কে কে হেরে গেলেন তাদের সম্পর্কেও বিস্তারিত জানাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই তালিকায় 1 নম্বরে রয়েছে সাইদুদ্দিন আহমদ হানজালা, যিনি পীরজাদা হানজালা নামে পরিচিত, একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ। ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য হিসেবে হানজালার জনপ্রিয়তা আকাশচুম্বী। একজন আলেম হিসেবে সংসদ সদস্য হয়েই চমক দেখিয়েছেন হানজালা। প্রথম দিনে জুম্মার খুতবা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দেশজুড়ে। তিনি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে তার এলাকায় মাদক বিরোধী অভিযান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও অন্যের জমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তার এই কার্যক্রম দেখে তার এলাকায় দিন দিন তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তার জনপ্রিয়তা দেখে মাদারীপুর 1 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সদস্য দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 102টি কেন্দ্রে ভোট পান। সর্বমোট ভোট পান 64,909 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নাদিরা আক্তার 64,291 ভোট পান এবং পোস্টাল ব্যালটে 233টি সহ সর্বমোট ভোট 64,524 ভোট পান তিনি। ফলে টান টান উত্তেজনায় মাত্র 385 ভোটের ব্যবধানে জিতেন হানজালা। আমাদের এই তালিকার 2 নম্বরে রয়েছে মাসুদ সাইদি। দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য পুত্র ও ইসলামী বক্তা মাসুদ সাইদি। তার বাবা সাইদির প্রতি মানুষের ভালোবাসা যেমন ছিল, তেমনি এবারের নির্বাচনে ছেলের প্রতিও দেখিয়ে দিয়েছেন পিরোজপুর 1 আসনের সাধারণ জনগণ। এবারে ত্রয়োদশ নির্বাচনে পিরোজপুর 1 আসনে বিজয়ী হয়েছেন প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির ছেলে, জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। তিনি পেয়েছেন 1,27,828 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন 1,01,355 ভোট। ফলে 26,473 ভোটের ব্যবধানে জিতে যান মাসুদ সাইদি। বক্তা হিসেবে মাসুদ সাইদির পরিচিতি তাকে লড়াইয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। আমাদের এই তালিকার 3 নম্বরে রয়েছে মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিবিদ। তিনি বরগুনা 1 সদর, আমতলী ও তালতলী আসন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লার থেকে 4,146 ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তিনি হাতপাখা প্রতীকে 1,40,291টি ভোট পান। নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে 1,36,145টি ভোট পান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তিনি একমাত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা সর্বজন মহলে আলোচনার জন্ম দিয়েছে। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম কোনো আসনে জয়ী হতে পারলেন না, সেখানে ওয়ালি উল্লাহর হাতপাখা প্রতীকে সংসদ সদস্য হয়ে চমক দেখিয়েছেন তিনি।
আমাদের এই তালিকার 4 নম্বরে রয়েছে মুফতি মোহাম্মদুল্লাহ। ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা বা ময়মনসিংহ 2 আসনেও জয়ের হাসি হেসেছেন অন্যতম জনপ্রিয় বক্তা মুফতি মোহাম্মদুল্লাহ। তিনি ময়মনসিংহ 2 আসনে 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খিলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 1,44,565 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পান 1,44,344 ভোট। ফলে বিএনপির মোতাহার হোসেন তালুকদারকে 27,755 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এখন প্রস্তুত সংসদে দাঁড়িয়ে কথা বলতে। আমাদের এই তালিকার 5 নম্বরে রয়েছে আমির হামজার নাম। ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য হয়েছেন যারা, তাদের মধ্যে আমির হামজা সবচেয়ে বেশি আলোচিত। মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামী বক্তা, দায়ী ও রাজনীতিবিদ। ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্যের জন্য তিনি প্রথম আলোচনায় আসেন। ইসলামের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানো এবং চরমপন্থী শিক্ষা প্রচারের অভিযোগ ছিল হাসিনার আমলে। তিনি ওয়াজ মাহফিলে একাধিকবার বিতর্কিত বক্তব্য প্রদান করেন, দেশজুড়ে সমালোচিত হয়েছেন। তবুও তিনি তার কাজের মাধ্যমে শত বাধা উপেক্ষা করে মানুষের মন জয় করে নিয়েছেন, হয়েছেন সংসদ সদস্য। কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে মুফতি আমির হামজা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন 1,82,476 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকার পেয়েছেন 1,27,559 ভোট। ফলে প্রায় 54,817 ভোটে জয়ী হয়েছেন তিনি। একজন ইসলামী বক্তা হিসেবে আমির হামজার জনপ্রিয়তা যেমন বিশ্বজুড়ে সমাদৃত, তেমনি তার কথা বলার ধরন ও ইসলামিক নীতি নৈতিকতা বোধ দেশের সর্বোচ্চ চালিকা শক্তির সংসদে এক আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা যায়। তবে ভোটের মাঠে সব জায়গায় এমন সাফল্য আসেনি। ওয়াজের মঞ্চ কাঁপানো ও সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত এরকম অনেক প্রিয় মুখ তাদের ভক্তদের শোকাহত করে হেরে গেছেন। তো চলুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক কোন কোন জনপ্রিয় বক্তা আছেন এই তালিকায়। 1 নম্বরে রয়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি হবিগঞ্জ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছিলেন, কিন্তু তিনি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী SM ফয়সাল জিতেছেন 1,88,072 ভোটে এবং তাহেরি পেয়েছেন খুব কম ভোট। গণনায় প্রকৃত পক্ষে নেমে গেছে কয়েক হাজারের নিচে, ফলে তিনি 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অর্থাৎ বিএনপি প্রার্থীর কাছাকাছি থাকার বদলে বিরাট ব্যবধানে হেরে গেছেন তাহেরি। এই তালিকার 2 নম্বরে রয়েছে শামীম সাইদি। জনপ্রিয় ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাইদির বড় পুত্র শামীম সাইদিও হেরে গেছেন। শামীম সাইদি পিরোজপুর 2 আসনে বিএনপি মনোনীত আহমেদ সোহেল মঞ্জুর এর কাছে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে আহমদ সোহেল মঞ্জুর পেয়েছেন 1,05,185 ভোট এবং শামীম সাইদি পেয়েছেন 96,897 ভোট। ফলে তিনি প্রায় 8,288 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আমাদের এই তালিকার 3 নম্বরে রয়েছে মামুনুল হকের নাম। সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার হলো বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা শাইখুল হাদিস মামুনুল হকও এবারের নির্বাচনে হেরে গেছেন। মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামী বক্তা, লেখক ও অধ্যাপক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নাস্তিক ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন। এ সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল।
বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসার দখলদার হিসেবে চিত্রায়িত করেছে। হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এই মামুনুল হকই। তবে 24-এর আন্দোলনের ফলে হাসিনা পালানোর পর আবারও রাজনীতির ময়দানে দাপটের সঙ্গে মাঠে নামেন তিনি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে ঢাকা 13 আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হন জামায়াতে ইসলামীর সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। এই আসনের মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী ববি হাজাজের কাছে মাত্র 2320 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মামুনুল হক, যা কারো কাম্য ছিল না। তাছাড়া এই আসনের ফলাফল মিডিয়াগুলো প্রথমে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করলেও সর্বশেষ ফলাফলে তা পাল্টে যায়, যে কারণে ভোট কারচুপির অভিযোগ উঠেছে এই আসনে এবং বোঝা গেছে এই আসনটিতে ভালোভাবেই ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং মামুনুল হককে পরাজিত করা হয়েছে এই আসনটি থেকে। তো বন্ধুরা, ধর্মের ময়দান থেকে রাজনীতির মঞ্চে, ওয়াজের মঞ্চ থেকে সংসদে, এসব ইসলামী বক্তাদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার পরাজয়ে আপনি অত্যন্ত কষ্ট পেয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তাছাড়া হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে কাকে সংসদে প্রয়োজন বলে আপনার মনে হয় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তার নামটিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।